দোল দোল দুলনি এই গানের কথাটা এখন মনে পড়তেছে। আসলে ছোটবেলায় এভাবে বিভিন্ন ডালে বসে আমরা দোল খেতাম। আর বিশেষ করে এটি আমাদের ছেলেবেলায় অনেক ভালো লাগতো, বিভিন্ন গাছের ডালে কিংবা বিভিন্ন এরকম হেলানো গাছ থাকলো এই গাছে। আর বিশেষ করে এগুলো আমরা ছেলেবেলায় খুব উপভোগ করতাম, আনন্দ। এখনকার দিনে তো এসব খেলা নেই বললেই চলে। আর যেটি বলতে চাচ্ছি আমি, সেটি হচ্ছে উদ্ভিদ জীবিত থাকা অবস্থায় যেমন মানুষের উপকার করে, তেমনি মৃত্যুর পরেও অনেক উপকার করে। যেমন এই গাছটি মৃত্যুবরণ করেছে, অর্থাৎ এই গাছটি মারা গেছে, কিন্তু এই গাছটি অসংখ্য উপকার করবে মানুষের মৃত্যুর পরেও। সেটা কিভাবে আপনারা জানেন? এই কাঠের ছাই, অথবা যেটাকে আটকল বলি অথবা ছাই বলি, কয়লা যেটাই বলি না কেন, এটি অত্যন্ত দামি একটি জিনিস। বিশেষ করে এটা থেকে কম্পিউটারের প্রিন্টের কালি, যেটা আমরা চোখে ব্যবহার করি, মাস্কারা, ঠোঁটে দেই, লিপস্টিক, চুলের কালার সহ অসংখ্য দ্রব্য তৈরি করা হয় এই এর ছাই থেকে অথবা কয়লা থেকে। তাহলে বুঝুন একটি উদ্ভিদ কি পরিমাণ উপকার করে আমাদের জন্য, সমাজের জন্য, এই পৃথিবীর জন্য। আসলে উদ্ভিদ যেমন বেঁচে থাকতে তার সর্বোচ্চ বিলিয়ে দেয় মানুষের জন্য, মৃত্যুর পরেও সব কিছু দিয়ে যায় মানুষের জন্য। আসলে আমাদের এই উদ্ভিদ থেকে শিক্ষা নেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে দু একটা উদ্ভিদ লাগাবেন। আল্লাহ হাফেজ।